হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ভ্লগসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি ভালো আছি, তবে আপনাদের ভাইয়ার সাথে একটু হালকা আজকে রাগ করেছি। রাগ করার কারণ আছে, প্রত্যেকটা শুক্রবারই কোনো না কোনো প্রোগ্রাম। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে রুই মাছের একটা কালিয়ার রেসিপি করে দেখাবো। কালিয়া, আমি আসলে আগে ভাবতাম কি কালিয়া মানে তো হচ্ছে সব কালো হবে, কালো কালারের, কালো ভুনা টাইপের আমি ভেবেছি, কিন্তু আসলে তা না। এখানে আমি একটু লবণ দিলাম বন্ধুরা, আর একটু হলুদ দিলাম। হালকা করে মাছটাকে একটু ভাজতে হবে, খুব বেশি কড়া না। কি আর করবে, দায়িত্ব পালন তো করতেই হবে। দায়িত্ব পালন ছাড়া তো আর কিছু হবে না। এখন আপনাদের ভাইয়ার আজকে একটা শোক সভা পড়েছে, আমি ওটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। আর সামনে শুক্রবারে আবার একটা অ্যাম্বাসির প্রোগ্রাম করেছে, এখন ওটা কি করা হবে জানি না। সামনে শুক্রবারে তবে সবে বরাত পড়ে গেছে। বন্ধুরা, এইদিকে দেখুন, আমি টমেটো প্রায় 2টা, কাজু বাদাম 10-12টা, আর পেঁয়াজ হচ্ছে হাফ কাপের একটু বেশি নিয়েছি। এদিকে এটা আমি গ্রেড করে নেব। এখানে আর পানি দিতে হবে না, কারণ পেঁয়াজ হাফ কাপ করে নিলাম, বেশি হয়ে যাচ্ছে এখানে, দেখুন। এটা ব্লেন্ড করে নেই। ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে আমি করেছি কি, এখানে একটু পেঁয়াজ হালকা করে সামান্য একটু, এখানে তেল নিয়েছি প্রায় 1/3 কাপ, আর একটু হালকা পেঁয়াজটা ভাজা হোক। তুই ওইদিকেই দেখাইতে থাক, আমি করতেছি। আর অভিযান, আমার লং লাগবে 2টা, 4-5টা। এতক্ষণ ধরে দিলাম এখানে মশলাটা রেডি করি, এটা একটু হোক আসতে। জাল কি কমে গেল নাকি রে? না, তাই তো না, জাল কমেই গেছে। এখানে আমি প্রথমে যে মিক্সচারটা করলাম, নবীন টক দইটা দেয়, আর কয়টা 4-5টা লং দে। মিক্সচারটা নিচ্ছি বন্ধুরা। সাবধানে নেওয়া লাগবে বাবা, আবার হাত কেটে যায়। লবণ পরে অ্যাডজাস্ট করে নেব। ধনে গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচের বেশি, মরিচের গুঁড়া আধা চা চামচের বেশি। এরপরে এখানে আমি দিয়ে দেব একটু তেজপাতা, একটু দারচিনি, একটু ছোট এলাচ। জাল কম রে নবীজান, সকালবেলা জাল ছিল, এখন জাল কমে গেছে, বুঝছিস? দে লং দে, লং দিলাম 5-6টা বন্ধুরা। আর হচ্ছে দে নবী, ওই টক দইটা দে। এটা হালকা ভাজা হবে, বেশি ভাজলে কিন্তু আর কালিয়া হবে না।
আমাদের এখানে চুলার জালের একটু সমস্যা হচ্ছে। এভাবে হালকা ভাজাই হবে। আর এখানে আমি মশলাটা কষায় নিচ্ছি। একটু টক দই নেবো হচ্ছে 2 টেবিল চামচ, সামান্য একটু ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। মাছ ভাজা এরকম হালকাই হবে, তার তেলটা এখানে দিয়ে দিই। নবীজান, কাঁচামরিচ দিলি না? কাঁচামরিচ একটু কষানো হোক 2 মিনিট। এখানে বন্ধুরা 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। একটু কষিয়ে মাছটা দিয়ে দেব। কালারটা কি মাশাআল্লাহ। এই একটা সমস্যা বুঝছিস, কাপড় ভালো কাপড় পরেও আশা লাগে রান্না করে, আবার ছিটা করলেও টেনশন। কি করব আর বন্ধুরা, উপরে আপন বললে তো আবার ড্রেসও দেখা যায় না, তাহলে আর ভালো ড্রেস পরে লাভ কি। এই হচ্ছে কালিয়া, খুবই মজা। যে কোনো অতিথি আপ্যায়নে অথবা আপনার প্রিয় মানুষকে খাওয়াতে কালিয়াটা অতুলনীয়। অনেকভাবেই তো আমরা রান্না করি না মাছ, এটা হলো আর কি একটা ভিন্নধর্মী রেসিপি। চাইলে আরো 4-5 পিস মাছ ইজিলি দেওয়া যাবে, আমি আজকে একটু কম করে করলাম, মাংস রান্না করবো তো আবার। একটু মাছটা হালকা জালে সিদ্ধ হোক বন্ধুরা। বন্ধুরা আমার রুই মাছের কালিয়া একেবারে রেডি। জালটা এখন অল্প জালে রেখেছি, কয়েকটা কাঁচামরিচ শুধু দিয়ে দিব। ঝোলটা একদমই ঘন আছে, এরকমই থাকবে। কালারটা যা হইল মাশাআল্লাহ। তো বন্ধুরা আপাতত রান্না এখানেই শেষ। খাওয়ার সময়ে আপনাদের সাথে আবার রিভিউয়ে দেখা হবে। বন্ধুরা মাছের কালিয়া সহ খাবার দিয়ে আমরা হাজির। আপনাদের ভাইয়া তো ফাঁকি মারছে, ভিডিওর সময় ছিল না, আমাদের খাওয়ার সময় তো থাকা লাগবে। সমাজটাই এরকম, কাজ করে একজন ফসল ভোগ করে আরেকজন। না আপনি আসেন না, আজকে তো নামাজের দিন, তো একটু ঝামেলা হবেই। রুই মাছের কালিয়া এত বড় না, আমি না পেটটাই অনেক বড়। এরকম খাওয়াইতে খাওয়াইতে তো আমাকে
মাছে তো কোনো সমস্যা নেই, কাঁচামরিচ দিব, একটা কাঁচামরিচ। সিদ্ধ হওয়াটা দিয়ে। থ্যাংক ইউ। দেখি কি অবস্থা, অনেকদিন পর রান্না করলাম। কালিয়া এবার আপনাদের বন্ধুদেরকে খাওয়াবো, এটা চিন্তা করছি রোজা মাসের দাওয়াতে। ভাই ইনশাআল্লাহ। দেখেন খেয়ে আপনি বলেন। ভাই কালার দেখেই বোঝা যায় চমৎকার স্বাদ, খুবই মজা হয়েছে। নিউট্রালি বলতেছি যে ওই দেখি তাকাই বলেন। এটা আসলেই খুব মজা হয়েছে এবং আমি আশা করি এইভাবে রান্না করতে পারলে সবার রান্নাই মজা হবে। না সবাই তো মজার রান্না করেই, ট্রাই করতে পারে আর কি। মজার রান্না তারপরে কে এক করে না একটা- বলেন? এক এক রকম থাকে না এখন স্টাইল। মানুষ অনেক রান্নার ব্যাপারে বলেন আর ড্রেসের ব্যাপারে বলেন, সব ব্যাপারে মানুষ অনেক এখন পসেসিভ, সবাই অনেক টাইম দেয় সব কিছুতে। রিয়েলি আর- থ্যাংক ইউ। আর বড় কথা হচ্ছে বাচ্চারা গিয়ে মজার খাওয়া ছাড়া খাবে? ঘরে ঘরে তো বাচ্চারা আছে, বড় তাদের হচ্ছে যা- রাজার জিহবা, মানে মজা হলে খাবে, না হলে কোনো খাওয়া তারা মানে বললাম আর মনাশোনা বলে খাওয়াই দিলাম, এটা করা যায় না এখন আর। তো জাজরা ঘরে, প্রত্যেকের ঘরে বাচ্চা জাজরা বসে আছে। বন্ধুরা এরকম মজার মজার রেসিপি দেখতে, মজার মজার কথা শুনতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।